জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ, আলোচিত সেই ঠিকাদারি লাইসেন্স দুটি বাতিল। এরপর জানিয়ে দিব উপদেষ্টা পরিষদের কতজন 16 বছরে 16 দিন রাজপথে ছিলেন, প্রশ্ন নূরের। আরো জানিয়ে দিব শেখ পরিবারের 4 সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, এবং জানিয়ে দিব আল্লাহ জালেমদের ছাড় দিলেও ছেড়ে দেন না বলছে শফিকুর রহমান। আরো জানিয়ে দেব ভোটের জন্য জনগণের কাছে যান নেতা কর্মীদের তারেক রহমান। সর্বশেষ জানিয়ে দিব আওতার মধ্যে থাকা প্রয়োজনীয় সংস্কার এইচি নিজেই করবে বলছে সিইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ, আলোচিত সেই ঠিকাদারি লাইসেন্স দুটি বাতিল। বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সামাজিক গণমাধ্যম সহ সারা দেশে আলোচনা সমালোচনার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৃহস্পতিবার বেলা 11:30টায় ফেসবুকে দেওয়া এক পোস্টে বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। এই কয়দিন উপদেষ্টার বাবা স্কুল শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে তার নামে করা দুইটি ঠিকাদারি লাইসেন্স বাতিল করেছে এলজিইডি ও জেলা পরিষদ কর্তৃপক্ষ। এ নিয়ে উপদেষ্টা আসিফের বাবা বলেছেন ছেলের সম্মতি ছাড়াই লাইসেন্স দুটি করা হয় এবং এখন তিনি বিব্রত। উপদেষ্টা আসিফ তার পোস্টে লিখেছিলেন, প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। বুধবার রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চান। বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ে নির্বাহী ইঞ্জিনিয়ার কার্যালয় থেকে ইস্যুকৃত একটি লাইসেন্স করেছেন। বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজ ও হলো গণমাধ্যমে নানা আলোচনার সমালোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম। আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকব্বুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। নিয়ম মেনে এই লাইসেন্স দুটি করা হয়। কুমিল্লা এলজিইডি কার্যালয়ের সূত্রে জানা যায়, উপদেষ্টা আসিফের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে গত 10 মার্চ এলজিইডি থেকে মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ এর নামে একটি লাইসেন্সের অনুমোদন দেওয়া হয়। গতকাল দুপুরে এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিন সাংবাদিকদের বলেন, এখনো এই ঠিকাদারি প্রতিষ্ঠান জেলার কোন এলজিইডির কার্যালয়ে দরপত্রে অংশ নেয়নি। সকল বিধি মেনেই তিনি লাইসেন্স পেয়েছিলেন। আজ তিনি আবেদন করায় লাইসেন্সটি বাতিল করা হয়। উপদেষ্টা পরিষদের কতজন 16 বছরে 16 দিন রাজপথে ছিলেন, প্রশ্ন নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। এই উপদেষ্টা পরিষদের কয়জন গত 16 বছরে 16 দিন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিলেন, আওয়াজ দিয়েছিলেন? আপনারা দেখান আছে নাই? আপনারা দেখান আছে নাই? তিনি বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে রাজনীতিবিদদের প্রতি মানুষের ঘৃণা, অবিশ্বাস, সন্দেহ তৈরি হয়েছে যে রাজনীতিবিদরা আসলে ভালো কিছু করতে পারবে না। তবে বাস্তবতাও মনে রাখতে হবে, একটা অরাজনৈতিক সরকার বেশি দিন থাকলেও সে দেশেও নানা সংকট তৈরি হয়। গৃহযুদ্ধ, অভ্যন্তরীণ হস্তক্ষেপ, এ বিষয়গুলো মেমোরিতে নিতে হবে। আমরা বলছি নির্বাচন হবে, অবশ্যই নির্বাচনের আগে সংস্কার হবে। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণহত্যাকারীদের গ্রেপ্তার, বিচারপূর্বক আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে সংহতি সমাবেশের আয়োজন করে জুলাই মঞ্চ, এতে তিনি এসব কথা বলেন। নূর আরো বলেন, সরকারকে বলতে চাই, ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছেন, অনতি বিলম্বে আওয়ামী লীগের অন্তত বিচার না হওয়া পর্যন্ত তাদের সব রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে নির্বাহী নিষেধাজ্ঞা দিতে পারেন। এরপর যদি বিচারিক প্রক্রিয়ায় তথ্য প্রমাণের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সমাবেশে শহীদ গোলাম নাফিজের বাবা গোলাম রহমান বলেন, আমার ছেলে ভালো রেজাল্ট করে বনানী নৌবাহিনীর কলেজের প্রথম বর্ষে ভর্তি হয়েছিল, কিন্তু 4 আগস্ট 4টায় ফার্মগেটে পুলিশের গুলিতে সে শাহাদাত বরণ করেন। আমরা আজ সব হারিয়ে নিঃস্ব। এই সরকারের সময় যদি শহীদদের বিচার না হয়, তাহলে কোন সরকারের সময় বিচার পাবো আমরা জানি না। প্রধান উপদেষ্টাদেরকে অনুরোধ করি, এই সরকারের সময় বিচার না হলে জাতি আপনাদের ছাড়বে না।
শেখ পরিবারের 4 সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। দুর্নীতির অভিযোগ থাকায় খুলনা 2 আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন, তার ভাই শেখ সোহেল, শেখ জালালউদ্দিন রুবেল এবং বাগেরহাট 2 আসনের সাবেক এমপি শেখ তন্ময়ের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। আল্লাহ জালেমদের ছাড় দিলেও ছেড়ে দেন না, বলছে শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আল্লাহ জালেমদের ছাড় দিলেও ছেড়ে দেন না। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরের কাফরুলের ইব্রাহিমপুরে কেন্দ্রে ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তর আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান পতিত আওয়ামী লীগের দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, তারা ক্ষমতায় দম্ভে মানুষের ওপর লাগামহীন জুলুম নির্যাতন চালিয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা না করে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জেল জুলুম, গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে। তারা মনে করেছিল যে তাদের এমন অপশাসন ও দুঃশাসন কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে, কিন্তু আল্লাহ জালেমদের ছাড় দিলেও ছেড়ে দেন না। মূলত আমাদের উপর আল্লাহর সাহায্য এসেছে। স্বৈরাচারের সাজানো গোছানো তখ্তে তাউস বালির বাঁধের মতো তছনছ হয়ে গেছে। তাই এই বিজয়কে অর্থবহ টেকসই করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ ও জাতির মুক্তির জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে জামায়াতে আমির বলেন, মহান আল্লাহই সর্বময় ক্ষমতার মালিক। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং ইচ্ছা মতো কেড়েও নেন। তিনি মহান সত্তা, যিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন আবার বেজ্জতিও করেন। তা আমরা জুলাই বিপ্লবে সরাসরি প্রত্যক্ষ করেছি। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান ও ডাক্তার ফখরুদ্দিন মানিক প্রমুখ। ভোটের জন্য জনগণের কাছে যান, বলছেন নেতাকর্মীদের তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট যদি আপনার পক্ষে আনতে হয় তাহলে আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনার সংস্কার যদি চলমান রাখতে হয়, সেটিকে বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনাকে জনগণের কাছে যেতে হবে। জনগণ ছাড়া আপনাদের কোনো বিকল্প নেই। বিএনপি আজ প্রতিজ্ঞাবদ্ধ, বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর শহরের নাজমা গার্ডেন মিলনায়তনে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার বিএনপি নেতাকর্মীরা নিজ নিজ জেলায় অনুষ্ঠিত কর্মশালায় যোগ দেন। এই 3 জেলার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, আমরা সমাজের সব শ্রেণী পেশার মানুষের দাবি নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই। আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তিনি আরো বলেন, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতামত থাকতেই পারে, এটা স্বাভাবিক, তবে সেটি বসে আলোচনা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, কোনোভাবেই যাতে গণতন্ত্র কিংবা মানুষের ভোটের অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয় তাহলে সবকিছুতেই বাধাগ্রস্ত হবে। আওতার মধ্যে থাকা প্রয়োজনীয় সংস্কার ইসি নিজেই করবে, বলছে সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএম নাসির উদ্দিন বলেন, যেসব সংস্কার আশু প্রয়োজনীয় এবং নির্বাচন কমিশনের ক্ষমতার মধ্যে আছে সেগুলো কমিশন নিজেরাই বাস্তবায়ন করবে, আর যেসব ক্ষেত্রে রাজনৈতিক বিষয় জড়িত সেগুলো জাতীয় ঐক্যমত্য কমিশন করবে। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রাইলি। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার। ইসি তার প্রস্তুতির কথা বিস্তারিত ভাবে জানিয়েছে। সংস্কারের বিষয়ে হাই কমিশনার জানতে চেয়েছেন প্রধান কি কি বিষয়ে সংস্কার করতে যাচ্ছে, ইসি তা জানতে চেয়েছেন। কোন সাহায্যের প্রয়োজন হলে ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন হাই কমিশনার।